জুইলাত সুফুফুনা কাসুফুফিল মালাইকা, আমাদের নামাজের কাতারগুলি ফেরেশতাদের কাতারের মতো। ওয়া জুইলাত লানাল আরদু কুল্লুহা মসজিদান, আর সমগ্র পৃথিবীটাকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। 3 নম্বর হলো ওয়া জুইলাত তুরবাতুহা লানা তুহুরান। 3 নম্বর হলো আমাদের জন্য যখন আমরা পানি না পাই, অজু গোসল করতে পারি না পানি না পাওয়ার কারণে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাটিটাকে পবিত্র অর্জনের মাধ্যম বানিয়ে দিয়েছেন আমাদের জন্য। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এই বিষয়টি হলো তায়াম্মুম। তায়াম্মুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। তায়াম্মুম হলো অজু গোসলের বিকল্প। কোনো একজন মানুষ এমন এক জায়গায় অবস্থান করতেছে, সেই জায়গাতে কোনো পানি নাই, অথবা কোনো সমস্যার কারণে সেই ব্যক্তি পানি ব্যবহার করতে পারছে না, এমতো অবস্থায় তার উপর যদি অজু গোসল ফরজ হয়, তাহলে অজু গোসলের পরিবর্তে সেই যদি তায়াম্মুম করে, তাহলে এই অজু গোসল হয়ে যাবে, সে এটা দ্বারা কী করতে পারবে? সালাত আদায় করতে পারবে। তাহলে বোঝা গেল তায়াম্মুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। আল্লাহ পবিত্র কোরআনে এ বিষয়ে 2 জায়গায় আলোচনা করেছেন। 1 নম্বর হলো সূরা নিসার 43 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা যখন পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তখন তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। এইরকম বিষয় সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমান, তায়াম্মুম সম্পর্কে হাদিসে এসেছে, বুখারী শরীফের 348 নম্বর বর্ণনায় এসেছে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান মুতাজিলান লাম ইউসাল্লি ফিল কওমি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে মানুষের সাথে জামাতের সাথে সালাত আদায় না করে মসজিদের এক পাশে বসে থাকতে দেখলেন। তো এটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া ফুলান, হে অমুক ব্যক্তি, মা মানাকা তুসাল্লি ফিল কওম, কোন জিনিস তোমাকে জামাতের সাথে নামাজ পড়তে বাধা দিল? অর্থাৎ তুমি জামাতের সাথে কেন নামাজ আদায় করতেছ না? তখন ওই ব্যক্তি উত্তরে বলল, হে আল্লাহর রাসূল, আসাবাতনি জানাবাতুন ওয়ালা মা, আমার গোসল ফরজ হয়ে গেছে, গোসলের প্রয়োজন পড়েছে, ওয়ালা মা, কিন্তু পানি নাই, কিভাবে গোসল করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটাকে বললেন, আলাইকা বিসসাঈদ, যে তোমার জন্য পবিত্র মাটি আবশ্যক, মানে তুমি মাটি দ্বারা তায়াম্মুম করো। ফাইন্নাহু ইয়াকফিকা, এটাই তোমার জন্য যথেষ্ট হবে। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম, যদি আমরা কখনো গোসল ফরজ হয়ে গেল কিন্তু পানি নাই, তখন আমরা কি করতে পারবো? তায়াম্মুম করতে পারবো। অজু ফরজ হয়ে গেল, পানি নাই, তাহলে আমরা কি করতে পারবো? তায়াম্মুম করতে পারবো। এটা আমাদের জন্য যথেষ্ট। এটা কতদিন আমরা করতে পারবো? আবু দাউদ শরীফের 332 নম্বর হাদিসের মধ্যে এসেছে, যতদিন পানি না পাওয়া যাবে ততদিনই তায়াম্মুম করা যাবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাঈদুত তাইয়্যিবু উযুউল মুসলিম ওয়া ইল্লাম ইয়াজিদিল মা'a 10 সিনিন। আবু যর রাদিয়াল্লাহু বলেন,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পবিত্র মাটি মুসলমানের জন্য অজু, এটা হলো যতদিন তারা পানি না পাবে, ওয়া ইল্লাম ইয়াজিদিল মাআ 10 সিনিন, যদিও 10 বছর পানি না পায়, মানে এমন একটা জায়গায় গেছেন ওখানে পানি নাই, কয়েকদিন চলে যাচ্ছে, শুধু কয়েকদিন না, যদি কয়েক বছরও চলে যায় তবুও আপনি ওই জায়গায় কী করতে পারবেন, পানি ছাড়াই তায়াম্মুম করে নামাজ এবং অন্য অন্য ইবাদত বন্দেগী করতে পারবেন। এই যে তায়াম্মুমটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন। নিয়ামত না, পানি নাই, গোসল ফরজ হয়ে গেছে, অজু ফরজ হয়ে গেছে, এরপরেও আমরা তায়াম্মুম করে অজু নামাজ পড়তে পারছি এবং অন্য অন্য ইবাদত বন্দেগী করতে পারছি, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে কি একটা নিয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। রহমত পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে পরিপূর্ণ করে দিতে চান, যাতে করে তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তায়াম্মুমকে নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, মুসলিম শরীফের 522 নম্বর হাদিসের মধ্যে আসছে, ফুদ্দিলনা আলান নাসি বিসালাসিন, যে আমাদেরকে মানুষের মধ্যে 3টি জিনিসের মাধ্যমে মর্যাদা দেওয়া হয়েছে, শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। 1 নাম্বার, জুইলাত সুফুফুনা কাসুফুফিল মালাইকা, যে আমাদের নামাজের কাতারগুলিকে ফেরেশতাদের কাতারের মতো করে দেওয়া হয়েছে। ওয়া জুইলাত লানাল আরদু কুল্লুহা মাসজিদান, আর পৃথিবীটাকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। আপনি যেই জায়গায় আছেন, জমিতে খেতে ফসল করতেছেন, ওই জায়গায় আজান হয়ে গেছে, সেই জায়গায়ও আপনি নামাজ আদায় করতে পারবেন। জায়গাটা যদি কি থাকে, পাক পবিত্র থাকে, ওখানে কোনো নাপাক জিনিস না থাকে। যেই জায়গাতে আছেন, দোকানে আছেন, দোকানেও নামাজ পড়তে চাইলে ওইটা যদি জায়গা ভালো থাকে, পাক পবিত্র থাকে, ওই জায়গাতেও নামাজ আদায় করতে পারবেন। যেখানেই থাকেন ওই জায়গাটাতেই নামাজ আদায় করতে পারবেন, কারণ পুরো পৃথিবীটাই আল্লাহ আমাদের জন্য কি করে দিয়েছেন, নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। 3 নাম্বার হলো, ওয়াজুইলাত তুরবাতুহা লানা তুহুরান ইযা লাম নাজিদিল মাআ, যখন আমরা পানি না পাই তখন এই পৃথিবীর মাটিটাকে আমাদের জন্য পবিত্রতা অর্জনের মাধ্যম বানিয়ে দিয়েছেন। তখন আমরা কি করতে পারবো, এই মাটি দ্বারাই পবিত্রতা অর্জন করতে পারবো। তো এই হাদিসের মধ্যে এই 3টা জিনিসকে আপনার, এই 3 জিনিসের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এছাড়া বুখারী শরীফের 335 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন 5টি জিনিস দান করেছেন যেটা অন্য কাউকে দান করেন নাই। 335 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন 5টি জিনিস দান করেছেন, লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, যেই 5টা জিনিস আমার পূর্বে অন্য কোনো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। এই 5টা জিনিসের মধ্যে একটা হলো জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরান, যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন, নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন এবং এটা পবিত্রতা অর্জনের মাধ্যম বানিয়ে দিয়েছেন। তাহলে আমরা এই হাদিসগুলো দ্বারা জানলাম যে মাটি আমাদের জন্য কি করা হয়েছে, পবিত্রতা অর্জনের মাধ্যম তথা তায়াম্মুম করার মাধ্যম বানিয়ে দিয়েছেন। এখন তায়াম্মুম জিনিসটা কি? তায়াম্মুম শব্দের শাব্দিক অর্থ হলো পবিত্র মাটির ইচ্ছা করা, আল কসদু ইলা সাঈদিত তাইয়্যিব, পবিত্র মাটির ইচ্ছা করা। পরিভাষায় তায়াম্মুম কাকে বলা হয়?
নামাজ বা এ জাতীয় ইবাদত বৈধ হওয়ার জন্য মুখ এবং হাত মাসেহ করার জন্যে পবিত্র মাটির ইচ্ছা করাকে শরঈ পরিভাষায় তায়াম্মুম বলে। তায়াম্মুম কিভাবে করবেন? তায়াম্মুম করতে গেলে প্রথম যে কাজটা হলো, এটা হলো আপনাকে আগে নিয়ত করতে হবে। আগে কি করতে হবে? নিয়ত করতে হবে। ওযুর ক্ষেত্রে কিন্তু নিয়ত জরুরি না, কিন্তু তায়াম্মুমের ক্ষেত্রে নিয়তটা কি জরুরি। তায়াম্মুমের নিয়তটা আপনি, এই নিয়তের ক্ষেত্রে আপনাকে একটি ইবাদতে মাকসুদা, এমন একটা ইবাদতের নিয়ত করতে হবে যেই ইবাদতটা করতে অজু ছাড়া যে ইবাদত করা যায় না। যেমন মনে করেন নামাজ অজু ছাড়া আদায় করা যায়, এরকম কোনো ইবাদতে মাকসুদা আদায় করার উদ্দেশ্যে তায়াম্মুম করা। তাহলে প্রথম কাজটা হলো কি করতে হবে? তায়াম্মুমের নিয়ত করতে হবে। কি নিয়ত করবেন? মনে মনে বললেন যে আমি নামাজ বৈধ হওয়ার জন্য, নামাজ পড়ার জন্য এই তায়াম্মুম করতেছি, নামাজ পড়ার জন্য তায়াম্মুম করতেছি, এটাই নিয়ত। মনে মনে এই এরকম নিয়ত করাটাই হলো কি তায়াম্মুমের নিয়ত করা। তায়াম্মুমের মধ্যে নিয়ত করবেন, কারণ কি নিয়ত করতে হবে কেন? তায়াম্মুম শব্দের অর্থ হলো ইচ্ছা করা। পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পচা জিনিস যেগুলো খবিসা আছে এগুলোর নিয়ত করো না, এইগুলো দান করার ইচ্ছা করো না। তাহলে এই আয়াতের মধ্যে তায়াম্মুম শব্দটি ইচ্ছা করার অর্থে ব্যবহৃত হলো। এ কারণেই হেদায়া কিতাবের মধ্যে বলা হয়েছে যে এখানে নিয়ত করাটা জরুরি। তাহলে তায়াম্মুম করতে হলে আমাদের প্রথম কাজ হলো নিয়ত করতে হবে। 2 নম্বর কাজ হলো আমাদের জন্য মাটির মধ্যে, পবিত্র মাটির মধ্যে হাত মারতে হবে। পবিত্র মাটির মধ্যে কি করতে হবে? হাত মারতে হবে। কয়বার হাত মারবেন? 2 বার। একবার হাত মারবেন মুখ মাসেহ করার জন্য, আরেকবার হাত মারতে হবে উভয় হাত কোনই সহ কোনই পর্যন্ত মাসেহ করার জন্য। তো এ ব্যাপারে আদ-দিরায়া ফি তাখরিজ আহাদিসিল হিদায়া, এই কিতাবের মধ্যে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি হলো আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ফিল কওমি হিনা নাযালাতির রুখসা। আম্মার রাদিয়াল্লাহু বলেন আমি ওই সময় কওমের মাঝে ছিলাম যখন এই রুখসতটা নাজিল হয়েছে। রুখসত বলতে অজু করা, অজু না করেই তায়াম্মুম করেই কাজ চালানো যাবে, এই ছাড়টা যখন অবতীর্ণ হলো তখন আমি সমাজেই ছিলাম। তো ফামারানা, আমাদেরকে আদেশ দেওয়া হলো, তিনি আমাদেরকে আদেশ দিলেন ফাদরাবানা ওয়াহিদাতান লিলওয়াজহি, তখন আমরা একবার মুখের জন্য হাত মারতাম। সুম্মা দরবাতান উখরা লিলইয়াদাইন ইলাল মিরফাকাইন, এরপর উভয় হাত কোনই পর্যন্ত মাসের জন্য আরেকবার আমরা হাত মারতাম। তাহলে কয়বার হাত মারা হলো? 2 বার। মাটিতে কয়বার হাত মারলাম আমরা? 2 বার। আপনার বাইহাকি শরীফ আরেকটি হাদিস আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন, এক ব্যক্তি এসে বলল, আসাবাতনি জানাবা, আমার গোসলের প্রয়োজন হয়েছিল, ইন্নী তামাআকতু ফিত তুরাব, আর এই কারণে তায়াম্মুম করার জন্য মাটির মধ্যে গড়াগড়ি দিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদ্রিব, তুমি মাটিতে হাত মারো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিলেন, ফাদরাবা বিয়াদাইহিল আরদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 2 হাত মাটির মধ্যে রাখলেন, মাটির মধ্যে 2 হাত মারলেন। ফামাসাহা ওয়াজহাহু, এরপর মুখটা মাসেহ করলেন। সুম্মা দরাবা বিয়াদিহি, আবার মাটির মধ্যে হাত মারলেন।
ফামাসা বিহিমা বিয়াদাইহি ইলাল মিরফাকাইন, এরপর উভয় হাত কোনই পর্যন্ত মাসেহ করলেন। তাহলে এই দুইটা হাদিস দ্বারা আমরা জানলাম উভয় হাত কি করতে হবে, মানে দুইবার মাটিতে মাসে হাত মারতে হবে। তো হাত মারতে গিয়ে মাটি ধরতে হবে না, মাটি কি করতে হবে না, ধরতে হবে না, শুধু মাটির মধ্যে কি করেন, হাতটা রাখছেন, একটু এদিক সেদিক সামনে পিছনে করেছেন, এতেই কি হবে, যথেষ্ট হয়ে যাবে। ইবনে মাজার 571 নম্বর হাদিসের মধ্যে আসছে, সাহাবী বলেন, হিনা তায়াম্মামু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারাল মুসলিমিন, যখন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তায়াম্মুম করতেছিলেন, ফাআমারাল মুসলিমিন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে আদেশ দিলেন, ফাদরাবু বিআকুফিহিমুত তুরাব ওয়া লাম ইয়াকবাযু মিনাত তুরাবি শাইআন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জমিনের মধ্যে হাত মারলেন, ওয়া লাম ইয়াকবাযু মিনাত তুরাবি শাইআন, কিন্তু কোনো মাটি তারা হাত দিয়ে ধরলেন না, মানে শুধু মাটির মধ্যে কি করলেন, হাত এভাবে আকপিস করলেন, মারলেন, কিন্তু কি করলেন, হাত দিয়ে যে মাটি ধরবে এরকম ধরলেন না। তাহলে মাটি কি করতে হবে না, ধরতে হবে না। আমরা তাহলে জানলাম যে কী করতে হবে না, মাটি ধরতার কোনো প্রয়োজন নেই। এরপর হাতে যদি মাটি বেশি লেগে যায়, কাদা মাটির মধ্যে কী করা যাবে না, হাত মারা যাবে না, তাহলে কী হবে, কাদা ভরে যাবে। আর চেহারার মধ্যে যদি তখন আপনি মাসে করেন, তাহলে মাটি ভরে চেহারা বিকৃত হয়ে যাবে, এই জন্য কাদা মাটির মধ্যে হাত মারা যাবে না। শুকনো মাটির মধ্যে হাত মারছেন, মারার কারণে দেখা গেল যে হাতে বেশি মাটি লেগে গেছে, তখন কি করবেন, বুখারী শরীফের 338 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আম্মার রাদিয়াল্লাহু বলেন, ফাদরাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাফাইহিল আরদা ওয়া নাফাখা ফীহিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে হাত মারলেন, উভয় হাত মারার পরে নাফাখা ফীহিমা, ফু দিলেন, মানে মাটি বেশি লাগার কারণে কি করলেন, হাতে ফু দিলেন। অন্য এক রাওয়ায়াতে আসছে যে সুম্মা নাফাদাহা, হাতটাকে জাকি দিলেন। কিভাবে জাকি দিলেন, ফিকহের কিতাবের মধ্যে আসছে যে দুই বৃদ্ধাঙ্গুলিকে একসাথে লাগালেন, এইভাবে কি করলেন, জাকি দিলেন। জাকি দেওয়ার পরে পুরো মুখটাকে মাসিহ করলেন। অজুর মধ্যে যে আমরা পুরো মুখ যেই পরিমাণ ধৌত করি, আর এই মাসের মধ্যে পুরো মুখটাকেই মাসিহ করতে হবে। এরপর আবার দ্বিতীয়বার মাটির মধ্যে হাত মেরে উভয় হাতের কোনই সহ মাসিহ করতে হবে। এটা আপনার ইমাম মালিক রাহিমাহুল্লাহ রচিত মুয়াত্তা মালিক গ্রন্থের 161 নম্বর বর্ণনায় এসেছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াতায়াম্মামু ইলাল মিরফাকাইন, যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আব্দুল্লাহ ইবনে উমর উভয় হাতের কোনই পর্যন্ত মাসিহ করতেন। এইরকমই হাদিস বাইহাকি শরীফে আসছে যে উভয় হাতের কোনই সহ মাসিহ করতেন। আগের হাদিস এবং এই দুনো হাদিসই সনদের দৃষ্টি থেকে সহি, দুটোটাই সনদগত মানে সহি হাদিস। তার মানে আমরা বুঝলাম যে হাতটাকে মাসিহ করতে হবে কোন পর্যন্ত, কোনই পর্যন্ত। এই ক্ষেত্রে হাতে আংটি থাকলে তাহলে ওটা একটু সরায় কী করবেন, মাসিহ করে নেবেন। এখন কোন সময় আপনারা মাসিহ করব, কোন সময় মাসিহ করতে পারবেন? তো মাসিহ করার জন্য দুইটা জিনিস, এক নাম্বার হলো আপনার পানি না পাওয়া যাওয়া, আরেকটা হলো পানি ব্যবহার করতে অক্ষম হওয়া। পানি না পাওয়া যাওয়া কারণে তায়াম্মুম করা যাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 43 নম্বর আয়াত এবং সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যখন তোমরা পানি না পাও তখন তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো, পবিত্রতা অর্জন করো। এক। দুই নম্বর, আমরা বুখারীর হাদিসের দ্বারা জানতে পারি
348 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিস-সাঈদ ফাইন্নাহু ইয়াকফিকা, যে তোমার জন্য মাটি দ্বারা তায়াম্মুম করা আবশ্যক, অর্থাৎ তুমি মাটি দ্বারা তায়াম্মুম করো। ফাইন্নাহু ইয়াকফিকা, এই মাটি দ্বারা তায়াম্মুম করাটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন পানি পাওয়া যায় না, এটা কতটুকু সীমানার মধ্যে, যে এই পরিমাণ সীমানার মধ্যে পানি না পাওয়া গেলে আমরা কি করতে পারবো? তায়াম্মুম করতে পারবো। এটা আমরা যে শরঈ 1 মাইল, শরঈ 1 মাইলের মধ্যে যদি পানি না পাওয়া যায় তাহলে এটাকে ধরে নেওয়া হবে যে সে পানি পাচ্ছে না। শরঈ 1 মাইল আমাদের সাধারণ যে আমাদের দেশীয় যে মাইল আছে এর চেয়ে একটু বেশি। এই জায়গার মধ্যে 1 মাইলের মধ্যে যদি পানি না পাওয়া যায় তাহলে ওই সময় লোকটা কী করতে পারবে? তায়াম্মুম করতে পারবে। সূরা মায়েদার আপনার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে কোনো বোঝা চাপাতে চান না, কোনো কঠিনতা চান না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে চান ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র করতে চান। তো এই কারণে ফিকহের কিতাবগুলোর মধ্যে যে 1 মাইলের মধ্যে পানি পাওয়াটা এটা কষ্টের কোনো কারণ না। 1 মাইলের মধ্যে পানি খুঁজে আনাটা এটা কষ্টের কোনো কারণ না, কিন্তু 1 মাইলের চেয়ে বেশি জায়গার মধ্যে পানি অনুসন্ধান করাটা, খোঁজাটা, এটা একটা কষ্টের কারণ। তাছাড়া মুস্তাদরাকে হাকিম নামক একটি কিতাব আছে, এই কিতাবের 639 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মামা বিমাওদি'in ইউকালু লাহু মারবাতুন নাম ওয়া হুয়া ইরা বুয়ুতুল মদিনা। ইবনে উমর বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি জায়গায় তায়াম্মুম করতে দেখলাম, ওই জায়গাটার নাম হলো মারবাতুন নাম। কই মারবাতুন নাম জায়গাটা কোথায়? কই মারবাতুন নাম জায়গাটা হলো মদিনা। ওই জায়গা থেকে, মারবাতুন নাম থেকে মদিনা শরীফের ঘর বাড়িগুলো, মদিনার ঘর বাড়িগুলো দেখা যেত এতটুকু দূরে এই মারবাতুন নাম জায়গাটা অবস্থিত। আর এই কিতাবেরই মুস্তাদরাকে হাকিমের 640 নম্বর হাদিসের মধ্যে আসছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাইল বা 2 মাইলের পরেই মাথাতেই তিনি তায়াম্মুম করতেন। মানে 1-2 মাইল জায়গার মধ্যে পানি পাওয়া যাচ্ছে না, এইরকম জায়গাতে তিনি তায়াম্মুম করতেন। এই জায়গাতে সরাসরি মাইল শব্দটি উল্লেখ আছে। তাহলে আমরা জানলাম 1 মাইলের মধ্যে যদি আমরা পানি না পাই এই সময় কি করতে পারবো? আমরা তায়াম্মুম করতে পারবো। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো আমরা কোন সময় তায়াম্মুম করতে পারবো? যদি আমরা পানি ব্যবহার করতে অক্ষম হই। কিভাবে? যেমন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ল আর ডাক্তার তাকে বলে দিল যে তুমি পানি ব্যবহার করতে পারবে না, অর্থাৎ কয়েকদিন ওযু গোসল করতে পারবে না। তো এ সময় এই ব্যক্তি তায়াম্মুম করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ওই আয়াতের মধ্যে উল্লেখ করেন, ওয়া ইন কুনতুম মারদা, যখন তোমরা অসুস্থ থাকো, অসুস্থ অবস্থায় ওযু গোসল না করে তাকে তায়াম্মুম করতে পারবে। কখন? যদি ওযু গোসল করার কারণে রোগ বৃদ্ধি হতে পারে, গোসল করার কারণে আরও অসুখ বৃদ্ধি হতে পারে, তো ওই সময় ওই ব্যক্তিরা গোসল না করে তায়াম্মুম করতে পারবে। অথবা অসুস্থ আরও বিলম্ব হয়, সুস্থ হইতে বিলম্ব হচ্ছে, তাহলে এই ক্ষেত্রেও সেই ব্যক্তি তায়াম্মুম করতে পারবে। মানে পানি ব্যবহার করলে তেমন বড় ধরনের সমস্যা নাই, কিন্তু রোগটা ভালো হইতে দেরি হবে, তাহলে এক্ষেত্রেও সে কী করতে পারবে? তায়াম্মুম করতে পারবে। এরপর পানি ব্যবহারের অক্ষমের আরেকটি সুরত হলো প্রচণ্ড শীত। সেই রকমের শীত, আমগো দেশে তো এরকম শীত পড়ে না, কিন্তু
যদি পরিস্থিতি এমন হয় যে শীতের দিনে যদি গোসল করে তাহলে অঙ্গহানি হওয়ার সমস্যা আছে, যে কী হতে পারে, অনেক সময় হাত অবশ হয়ে যেতে পারে, অজুটা করলে হাত অবশ হয়ে যেতে পারে, গোসল করলে শরীর অবশ হয়ে যেতে পারে, মারা যেতে পারে। এমন পরিস্থিতিতে সে ব্যক্তি অজু গোসল না করে তায়াম্মুম করতে পারবে। যেমন সুনানে আবি দাউদের মধ্যে হাদিস আসছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইয়া আমর সাল্লাইতা বিআসহাবিকা ওয়া আনতা জুনুবুন, তুমি কি তোমার সাথীদেরকে নিয়ে নামাজ আদায় করেছ, আর এই অবস্থায় তুমি জুনুবি ছিলে? তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি তো এমন অবস্থায় সালাত আদায় করেছি। তো ওই সময় তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গোসল না করার কারণটা উল্লেখ করলাম। ফাআখবারতুহু আল্লাযী মানানি মিনাল ইগতিসাল, আমি রাসূলকে জানালাম কোন কারণে আমি গোসল করি নাই। তো রাসূলকে তিনি বললেন, কুলতু ইন্নী সামি'তুল্লাহ ইয়াকুল, আমি কোরআনে পড়েছি, কোরআনে শুনেছি, আল্লাহ বলছেন, আল্লাহকে বলতে শুনেছি, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিজেদেরকে মেরে ফেলো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি দয়াবান। এখন যদি আমি গোসল করি, এই গোসলে আমি মারা যেতে পারি, আর আল্লাহ বলছেন কি যে তোমরা নিজেদেরকে আত্মহত্যা করো না, নিজেদেরকে মেরো না। তাই আমি এই পরিস্থিতিতে গোসল না করে তায়াম্মুম করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে ফাদাহিকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তার কথা শুনে হেসে দিলেন। ওয়ালাম ইয়াকুল শাইআন, তাকে কিছুই বললেন না। তাহলে আমরা এই হাদিস থেকে এই কথাটা বুঝলাম, প্রচণ্ড শীত, এ সময় যদি আমরা অজু গোসল না করে তায়াম্মুম করি তাহলেও আমাদের কি হয়ে যাবে, অজু গোসলের পরিবর্তে তায়াম্মুমে আমাদের জন্য নামাজ এবং অন্যান্য ইবাদতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তবে একটু সামান্য ঠান্ডা পড়লেই কি করা যাবে না, এমন করা যাবে না। কারণ বুখারী শরীফের 346 নম্বর বর্ণনায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে কড়াকড়ি করেছেন যে প্রচণ্ড শীত ছাড়া কি করা যাবে না, তায়াম্মুম করা যাবে না। আরেকটি কারণে তায়াম্মুম করা যায়, সেই কারণটা হলো এমন কোনো ইবাদত শুরু হয়ে গিয়েছে যেই ইবাদতটা ছুটে গেলে ওটার বিকল্প নাই। কোনো ইবাদত শুরু হয়ে গেছে, ওটা যদি ছুটে যায়, আপনি আদায় করতে না পারেন, তাহলে ওটার বিকল্প নাই। এমতো অবস্থায় যদি আপনার অজু না থাকে তাহলে তৎক্ষণাৎ তায়াম্মুম করে সেই ইবাদতটা আপনি করতে পারবেন। যেমন আমাদের হানাফি মাযহাবে এই যখন আমরা জানাজার সালাত আদায় করি, এখন যদি অজু করতে যাই তাহলে জানাজার সালাত শেষ হয়ে যাবে, ঈদের সালাত শুরু হয়ে গেছে। এখন আপনি যদি অজু করতে যান তো অজু করে আসতে আসতে কি হয়ে যাবে, ঈদের সালাত শেষ। তো এইরকম যে ইবাদতগুলি আছে যে এটার আপনার বিকল্প নাই, ওই ইবাদতগুলো ক্ষেত্রে অজু না থাকলে তায়াম্মুম করার কি আছে, সুযোগ আছে। তবে যদি অজু করে এসে সালাত আদায় করা যায়, ওই ইবাদতটা করার সুযোগ থাকে, তাহলে আবার তায়াম্মুম করা যাবে না। যেমন আপনি অজু করে এসেও ঈদের সালাত ধরতে পারবেন, তাহলে এখানে আর তায়াম্মুম করা যাবে না। কিন্তু যদি এমন হয়ে যায় যে অজু করলে এইদিকে এসে দেখবেন যে ইমাম সাহেব সালাত শেষ করে ফেলবে, এই আশঙ্কা আছে, তো ওই সময় আপনি তায়াম্মুম করেই কী করতে পারবেন, ঈদের সালাতটা আদায় করতে পারবেন। এইরকম যত ইবাদত আছে। এখন তায়াম্মুম কোন সময় ভেঙে যায়, অজু যেভাবে ভেঙে যায় তায়াম্মুমও ওই কারণগুলোতেই কী হয়ে যায়, ভেঙে যায়। তবে তায়াম্মুমের জন্য আরেকটা বিষয় হলো, তায়াম্মুম করার পর আপনি পানি দেখতে পেলেন, পানি কাছে পেলেন, আর এই পানি দ্বারা আপনি অজু করতেও সক্ষম,
তাহলে অটোমেটিক আপনার কী হয়ে যাবে, তায়াম্মুম ভেঙে যাবে। তখন পুনরায় আপনাকে কি করতে হবে, ওই যে গোসল ফরজ হয়ে থাকলে গোসল করতে হবে, যদি গোসল করার পরিমাণ পানি পান। আর যদি গোসল করার পরিমাণ পানি না পান, মনে করেন আপনার উপরে গোসল ফরজ, এ সময় আপনি 1 লিটার পানি পাইলেন, 1 লিটার পানি দিয়ে তো আর কী হবে না, গোসল হবে না। তাহলে গোসলেরও দরকার নেই, অজুরও দরকার নেই, কারণ আপনার উপরে কি আছে, গোসল ফরজ আছে। ওই অজু করলে গোসল ফরজ বাদ যাবে না। কিন্তু 1 লিটার পানি পাইছেন, কিন্তু এ সময় কিনা আপনার অজুর কারণে তায়াম্মুম করেছিলেন, তাহলে ওই 1 লিটার পানি দিয়ে আপনি কি করবেন, অজু করে নেবেন। অজু না করলে সামনে আপনি কোনো ইবাদত করতে পারবেন না। এই আপনার নাফাকিটা ফিরে আসবে। 2, কোনো ব্যক্তি যদি অজু করলো বা তায়াম্মুম করে সালাত আদায় করে ফেললো, তায়াম্মুম করে সালাত আদায় করার পরে ওই সালাতের সময় থাকতেই সে পানি পেয়ে গেল এবং সে পানি দ্বারা অজু বা গোসল করতেও সক্ষম। এখন কি সে আগে যে সালাতটা তায়াম্মুম করে আদায় করেছিল ওটাকে কি পুনরায় আদায় করবে কি না? সুনানে আবি দাউদের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 সাহাবী সফরে গিয়েছিলেন। সফরে যাওয়ার পরে তাদের অজু চলে গেছে, পানি পাচ্ছেন না। তো পানি না পাওয়ায় তারা তায়াম্মুম করলেন। তায়াম্মুম করার পরে 2 জনেই সালাত আদায় করলেন। আবার এইদিকে সালাত আদায় করার পরে ওই সালাতের সময় শেষ হওয়ার আগেই, মানে ওয়াক্ত চলে যাওয়ার আগেই আবার পানি পেয়ে গেছেন। পানি পাওয়ার পরে একজনে পুনরায় অজু করে ওই সালাত আবার আদায় করলেন, আরেকজন সালাত আদায় করলেন না, অজুও করলেন না। তো তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন যে এইরকম ঘটনা হয়েছে। তো যেই ব্যক্তি অজু করে নাই তাকে রাসূল বললেন যে আসাবতা সুন্নাহ, তুমি সুন্নত মতো কাজ করেছ, নিয়ম অনুযায়ী কাজ করেছ, তোমার সালাত হয়ে গেছে। আর যেই ব্যক্তি অজু করে পুনরায় অজু করে ওই নামাজকে আবার পড়েছে, তাকে বললেন যে তুমি পুনরায় অজু করে আবার সালাত আদায় করার কারণে দ্বিগুণ সওয়াব পেয়েছ। তাহলে আমরা আজকের আলোচনার মূল বিষয়টা হলো যে তায়াম্মুম করা। যখন আমরা পানি ব্যবহার করতে অক্ষম বা পানি না পাই তখন আমরা তায়াম্মুম করব। তায়াম্মুম কিভাবে করবেন? প্রথমে তায়াম্মুমের নিয়ত করবেন, এরপরে 2 হাত মাটির মধ্যে একবার মারবেন, মারার পরে যদি ময়লা লেগে থাকে, মাটি বেশি লাগে, ঝাঁকি দিবেন অথবা ফু দিয়ে ময়লা মাটিগুলো ফেলে দিয়ে তারপরে মুখ মাসে করবেন পুরোটা। এরপরে আবার হাত মেরে পুরো হাত, উভয় হাত কোণের পর্যন্ত মাসে করলেন, তাহলেই কি হয়ে গেল, আপনার পবিত্রতা অর্জন হয়ে গেল। আল্লাহ আমাদের সকলকেই এই বিষয়ে আমল করার তৌফিক দান করেন।